আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউটের প্রশ্নে যে প্রবলেম, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় 24-25-এর প্রশ্ন, এটা হচ্ছে বি সেট, এটাও বি সেট, একই সেটের প্রশ্ন। একই সেটের প্রশ্নে যখন আমরা ইংরেজিতে যাচ্ছি, এই যে ইংরেজি 17 নম্বর প্রশ্ন, এই দেখেন বি সেট, বি সেটের এখানে আসেন 17 নম্বর প্রশ্ন মিলান, দুইটা কিন্তু একই সেট। 17 নম্বর প্রশ্ন 17 নম্বর প্রশ্ন মিল নেই, মিল নেই কিন্তু 18 নম্বর প্রশ্ন মিল নেই, 19 নম্বর প্রশ্ন মিল নেই, একই সেট। আমি আবার দেখাই, দেখেন দুটাই কিন্তু মিল সেট, মিল নেই। এবার আসেন এদিকে, আসেন এখানে আবার কিন্তু মিল আছে, এখানে মিল আছে, এখানে মিল আছে। এবার আসেন অ্যাকাউন্টিং, আসেন অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং 25 নম্বর প্রশ্ন দেখেন, তসনু তাসনু একটি যন্ত্রপাতি, 26 মিল নেই, 26 মিল নেই, 27 27 28 28 29 29 30 কোনোটা মিল নেই। তার মানে এখান থেকে একবারে এই দেখেন 36 পর্যন্ত খুব কম মিল আছে, এখানে লাস্টে কয়েকটা মিল আছে এইটুকু, বাট এইটুকুর কোনো মিল নেই। এই যে এই কয়টা প্রশ্ন মিল নেই, একই সেটের প্রশ্ন। ইংলিশে এই কয়টা, এই যে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং তার প্রশ্ন তো যখন রেজাল্ট হবে, ধরেন মিস্টার রহিম এই প্রশ্ন পরীক্ষা দিচ্ছে, করিম এই প্রশ্ন পরীক্ষা দিচ্ছে, তাহলে ভার্সিটির স্যার বি ইউনিটের বিরুদ্ধে কোনো কোন, তাহলে বি ইউনিটের কোন প্রশ্নে স্যাররা ওই রেজাল্ট দেবে। ধরেন স্যারের কাছে এটার অ্যান্সার শিট আছে বা এটা অ্যান্সার আছে, তাহলে এইটার অ্যান্সারে যাবে না এইটার অ্যান্সারে দেবে। হ্যাঁ, দুইটার অ্যান্সারে দিল, করিম তো পেয়েছে একটা, রহিম তো পেয়েছে, স্যার তো জানে না। তাহলে এই জায়গায় সমাধানটা আসলে কি? তাহলে একই সেটের মধ্যে প্রশ্ন গড়মিল, এটা গেল বি। এবার আসেন কেটে নেওয়ানি, সমস্যা নেই। এটা কি করতো না। এবার আমরা দেখবো এ সেট, এ সেট এই দেখেন এ সেট, এই যে 24-25 প্রশ্ন বিজয় গ্রুপ, এটা প্রিন্ট করা, একটু দেখেন এটা এ সেট 24-25, ঠিক আছে। এ সেটেরও সেম প্রবলেম। আমি যখন ইংলিশে যাব, এই যে ইংলিশ পার্টটা এ সেটের প্রিন্ট করা বলে একটু দেখাচ্ছে, এ সেটের ইংলিশ পার্ট, এটাও দেখেন এই যে এ সেট ইংলিশ পার্ট। ইংলিশ পার্টে দেখেন 17 নম্বর প্রশ্ন 18 19, এই যে 17 18 দেখছেন কোনো মিল নেই, কোনো মিল নেই, এখানে কোনো মিল নেই। যেহেতু মিল নেই তাহলে অমিল। এখানেও দেখেন কোনো মিল নেই, কোনো মিল নেই, কোনো রকম এই প্রশ্নের সাথে এই প্রশ্নে মিল নেই। প্রশ্ন এখানে যন্ত্রপাতি, তাহলে এখানে এই প্রশ্নের সাথে কোনো রকমের কি নেই, মিল নেই। তাহলে প্রশ্ন হচ্ছে এই জায়গাটা, এই যে দুটো যে এ সেট, এর কোনো প্রশ্নের যখন মিল নেই তাহলে কেন রেজাল্ট হবে। আবার বি সেট একটা প্রবলেম, 4টা কোশ্চেন রিপিট হয়েছে, স্যার রিপিট হোক আমার সমস্যা নেই, এটা নিয়ে আমার কোনো কোশ্চেন না, রিপিট হতে পারে। বাট প্রশ্ন হচ্ছে একই সেটের প্রশ্ন যখন মিল নেই, এই দেখেন মিল নেই, অমিল, সেই ক্ষেত্রে রেজাল্ট কেমনে হবে। এটাও কিন্তু এ সেট, এটাও এ সেট, এর প্রশ্ন সিরিয়াল, এর প্রশ্নের মিল নেই, টোটালি ডিফারেন্ট, টোটাল চেঞ্জ। তাহলে কেমনে এ সেটও যে সমস্যা, আমার বি সেটও সেই সমস্যা। তাহলে ভার্সিটি যে প্রশ্ন হবে, ভার্সিটি কোন সেট কাউন্ট করে পরীক্ষা দিবে, কিভাবে দিবে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউটের প্রশ্নের সব থেকে মেজর সমস্যা। প্রশ্ন রিপিট, এটা কোনো মেজর সমস্যা না, হতে পারে, কিন্তু এইটাই হচ্ছে মূল প্রবলেম।